তিনটি পর্যায়ে স্ত্রী স্বামীর টাকা চুরি করতে পারবে। প্রিয় ভাই ও বন্ধুরা, এই বিষয়টি একটু শুনে অন্যরকম মনে হতে পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নি মানে ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে যারা চোর আছে এদেরকে হাত কেটে দেওয়ার বিধান কুরআনুল কারীমের ভিতরে এসেছে। সেইখানে বলা হচ্ছে যে ওয়াইফ কোনো হাজবেন্ডের টাকা তিনটি পর্যায়ে চুরি করতে পারে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, কিন্তু সেই পর্যায়টি বুঝতে হবে। এই তিনটি পর্যায়ে যদি সে থাকে, তাহলে এই সিচুয়েশনে সে হাজবেন্ডের টাকা যদি চুরি করে তাহলে তার কোনো সমস্যা হবে না। 1 নাম্বার, কোনো হাজবেন্ড যদি এমন হয় যে খুব বেশি কিপটা, হাজবেন্ড এমন বেশি কিপটা, তার নিজের যে প্রয়োজন সে প্রয়োজন মেটানোর জন্য খরচ করে না, অসুস্থ হয়েছে অথবা দান সদকা করে না, তার যে ওষুধের প্রয়োজন রয়েছে এইটা সে ওষুধ কিনতে চাচ্ছে না, তার যেটা ভালো হবে তার জন্য সে করে না। এই অবস্থায় যদি তার কোনো ওয়াইফ অল্প কিছু টাকা যদি তার থেকে তাকে না বলে নিয়ে নেয়, চুরি করে নেয় তার থেকে তার উন্নতির জন্য, তার ভালোর জন্য, তাহলে ওই স্ত্রীর কোনো অপরাধ হবে না ইনশাআল্লাহ। অনেক টাকা নয়, অল্প কিছু টাকা তার যদি আবার এই টাকা সে রেখে দিয়েছে কোনো একটা ব্যবসায় খাটাবে বা কোনো ভালো কোনো কাজ করবে, এই টেন্ডেন্সি নিয়ে সে টাকা রেখে দিয়েছে, কিন্তু আপনি চুরি করে নিয়ে গেলেন। আপনি মনে করলেন তার প্রমোশনের জন্য 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে দেই, আপনি মনে করলেন তার ভালোর জন্য একটা জমি রেখে দেই, ভালো কিছু করে, এমন করতে পারবেন না। অল্প পরিমাণের যদি কোনো প্রয়োজন হয় তাকে না জানিয়ে আপনি করতে পারেন, তার জন্য ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। 2 নাম্বার, তার মায়ের জন্য, অর্থাৎ কোনো মেয়ের শাশুড়ির জন্য, ছেলের মায়ের জন্য। তার মায়ের প্রয়োজন, কিন্তু মাকে সুন্দরভাবে খেতে দেয় না, প্রয়োজন মেটায় না, মাতে চাচ্ছে। এই অবস্থায় যদি ছেলে দিতেও না চায়, তার অল্প কিছু প্রয়োজন মেটানোর জন্য সে তার মায়ের জন্য, তার বাবার জন্য যদি টাকা খরচ করে, সেইটা যদি সে কোনো অবস্থাতেই ব্যয় করে ফেলে, অল্প পরিমাণে হাজব্যান্ডের সঙ্গে না শুনে যদি তার মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কোনো ওয়াইফ যদি টাকা খরচ করে নেয়, হাজবেন্ডের থেকে চুরি করেও যদি হয়, তাহলে সে খরচ করলে অবশ্যই রব্বুল আলামিন তাকে ধরবেন না, কারণ এই জায়গায় তার খরচ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সে ফরজকে যদি প্রত্যাখ্যান করে, ফরজ যদি সে আদায় না করে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। সেখান থেকে তাকে বাঁচানোর জন্য, তার ভালোর জন্য তার ওয়াইফ যদি চায় তার মা বাবাকে কিছু দিয়ে দিবে, ইনশাআল্লাহ তার কোনো সমস্যা হবে না। 3 নম্বর হলো এই পর্যায়, 3rd লেভেলে হচ্ছে তার সন্তানদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, সন্তানের যতগুলি প্রয়োজন রয়েছে তার হাজবেন্ড সব প্রয়োজন মেটাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়েছে। আর যদি সেই অবস্থাতে তার হাজবেন্ড সন্তানদের প্রয়োজন মেটানোর জন্য তার কোনো খেয়াল না থাকে, সেক্ষেত্রে ওয়াইফ তার থেকে টাকা যদি চুরি করে হয়, ছেলেকে স্কুলে দেওয়ার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য, টিফিনের জন্য, মেয়ের জন্য, স্বল্প পরিমাণে তার যদি ক্ষতি না হয়, এমন পরিমাণ তার ভালোর জন্য, তার উন্নতির জন্য, তাকে কোনো অবস্থাতেই উৎসাহ দেওয়ার জন্য হালকা পরিমাণে কিছু নিয়ে চুরি করে সন্তানের জন্য ব্যয় করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কোনো অবস্থাতেই ধরবেন না। আমার প্রিয় মা বোনেরা, কিন্তু মনে রাখতে হবে যে বিষয়টি বলেছি স্বল্প পরিমাণে এবং খুব বেশি প্রয়োজন, এই ক্ষেত্রে যদি চুরি করে নেন তাহলে সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি এই কথা শুনে যে কথায় কথায় আপনি বা কোনো প্রয়োজন হলেই তার পকেট থেকে চুরি করলেন, প্রতিনিয়ত এমন করে আপনার বাবার বাড়ি পাঠিয়ে দিলেন বা ব্যাংক ব্যালেন্স করলেন বা কাউকে দিলেন বা তার মা বাবাকে ভালো হওয়ার জন্য আপনি বেশি পরিমাণে দিয়ে দিলেন, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খাবেন। ওই চুরি করার যে বিধান, আপনার প্রতি সেই বিধান চলে আসে। এ বিষয়ে খেয়াল করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে কোরআনের প্রত্যেকটি বিধান সঠিকভাবে মানার তৌফিক দান করেন, আমিন।